আমার সব বন্ধুদের নমস্কার জানিয়ে আমি আজকের নতুন রেসিপি শুরু করছি। আর নতুন রেসিপি শুরু করার আগে আমার সব বন্ধুদের জানাই আমার অন্তরের ভালোবাসা। আজকে আমি যে রেসিপিটা করছি সেটা পেঁপে দিয়ে। পেঁপেগুলোকে এরমভাবে কেটে নিয়েছি। পেঁপের কিন্তু বুক আর পিঠ ভালো করে কেটে না নিলে পেঁপে তেতো হয়ে যাওয়ার চান্স থাকে, তাই বুক আর পিঠ ভালো করে কেটে নিয়ে এখন এই পেঁপেগুলো আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। প্রেশার কুকারে পেঁপেগুলো দিয়ে সেখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, মানে যতটা সম্ভব পেঁপেটা ডুবে থাকে। যেহেতু এটা প্রেশার কুকারে তাই কড়াইয়ের মতো অতটা জল দিতে হবে না। এবার আমি জল দিয়ে প্রেশার কুকারটা ঢেকে দিলাম, আর একটা সিটি পড়ার পর আমি ফিরে এসে গ্যাসটা অফ করে দিলাম। আর এটা আমি 8-10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 8-10 মিনিট রেখে দেওয়ার পর এখন আমি প্রেশার কুকারটা খুলে দেখে নিচ্ছি যে পেঁপেটা কতটা সেদ্ধ হয়েছে। পেঁপে বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পেঁপেতে দেখুন এই যে জলটা রয়েছে, জলটা কিন্তু আমি পুরো টানিয়ে দেব। কেননা যে কোনো ভেজিটেবলেরই জল খুবই হেলথফুল, শরীরের জন্য ভালো, তাই কোনো ভেজিটেবলের জলই ফেলে দেওয়া উচিত না। তাই আমি এটা টানিয়ে পুরো পেঁপেটাকে দেখুন জল টানিয়ে শুকনো করে নিলাম। একদম শুকনো করে নিয়েছি, জল কিন্তু আমি ফেলে দেইনি। এবার আমি এই বাটির মধ্যে পেঁপেগুলো তুলে নিয়ে এটাকে আমি হাতার পেছন দিয়ে স্ম্যাশ করে নেব। যেহেতু এটা খুব গরম আছে তাই ঠান্ডা অবস্থায় করলে হাত দিয়েও চটকে নেওয়া যাবে, কিন্তু গরম আছে তাই জন্য আমি হাতার পিঠ দিয়ে এরমভাবে স্ম্যাশ করে নিচ্ছি। আমি প্রেশার কুকারে এটা সেদ্ধ করলাম, আপনারা চাইলে কিন্তু ভাতের মধ্যে দিয়ে বা আলাদা পাত্রে জলে বসিয়েও করে নিতে পারেন। এবার ভালো করে স্ম্যাশ করা হয়ে গেছে, আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হওয়ার পর আমি এখানে কালো জিরে ফোড়ন দেব। আমি যে কথাটা আপনাদের বলতে নিয়েছিলাম পুরো বলতে পারিনি, যে প্রেশার কুকারেই যে সেদ্ধ করতে হবে এরম কোনো মানে নেই। আপনারা আপনাদের সুবিধা মতোভাবে ভাতে দিয়ে হোক বা পাত্রে দিয়ে হোক সেদ্ধ করে নেবেন। এবার এখানে আমি 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবার একটু সময় কয়েক সেকেন্ড ফোড়নটা হওয়ার পর একটা ছোট পেঁয়াজ আমি এরমভাবে কেটে রেখেছিলাম কুচি করে, সেটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা মোটামুটি একটু ভেজে নেওয়ার পর আমি পরের ইনগ্রেডিয়েন্ট দেব। মোটামুটি যখন পেঁয়াজটা 80% মতো ভাজা হয়ে যাবে তখন আমি এখানে টমেটো কুচি করে রেখেছি, একটা ছোট টমেটো, সেটা এখানে মিশিয়ে দেব। এবার মোটামুটি কিন্তু আমার দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি ছোট একটা টমেটো একদম ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর এটাও দিয়ে ভালো করে ভেজে নেব। তবে একটু নাড়াচাড়া করার পর আমি আগেই এখানে 1/2 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি, কেননা লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা মজে যাবে বা নরম হয়ে যাবে, টমেটো পেঁয়াজ দুটোই মজে যাবে। আর লবণ, যে পরিমাণ লবণ আমি আমার টোটাল রান্নায় পুরো রান্নাটায় দিতাম সেই পুরো পরিমাণটাই কিন্তু আমি এখন এখানে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি 1 টেবিল স্পুন মতো দই দিয়ে দিলাম, আর দইটা দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আরও বেশ কিছুক্ষণ এটা আমি রান্না করে নেব, অন্তত 2 মিনিট 3 মিনিট মতো এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়া ছাড়া হয়। আপনাদের রান্নাটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার জন্য অনুরোধ রইল, আর অনুরোধ রইল শেয়ার করার জন্যে। আর আপনারা পেঁপে এইভাবে যদি রান্না করে থাকেন, মানে এটা ভর্তা টাইপ অনেকটা, তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবেন। এবার মোটামুটি দেখুন অনেকটাই তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এখন এখানে আমি পেঁপে যে স্ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু আমি প্রায় 3 মিনিট মতো ভেজে নিয়েছি দই দেওয়ার পর, রান্না করে নিয়েছি। এখন পেঁপেটা দিয়ে ভালো করে এগুলোর সাথে মিশিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো হয়, একটা টক টক ঝাল ঝাল ব্যাপার থাকে। এবার মেশানোর পর এখানে আমি আগে একটু সুগার ফ্রি দিয়ে দিলাম, আপনারা 1/2 টিস্পুন চিনি দিয়ে দেবেন, কারণ যেহেতু টমেটো আর দই দুটো জিনিসই ব্যবহার করেছি তো ব্যালেন্স করার জন্য কিন্তু একটু মিষ্টি দিতে হবে। আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো। আর এখানে 4টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এগুলো
নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে একটু কিছুক্ষণ আমি এটা রান্না করব। মোটামুটি আবার মিনিট 3 মতো আমি এটা রান্না করতে থাকব। আর আপনাদের রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি পরের রান্না করার উৎসাহ পাই। আর সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আবার একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আর এই লঙ্কাটা অনেক পরে দিলাম, যাতে রান্নার সাথে ঘেটে না যায়, যাতে আস্তই থাকে, সেই জন্যে। এখানে আমি 2 টিস্পুন মতো পোস্ত পেস্ট দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো এখানে আমি 2 টিস্পুন পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে আবার আমি 1 মিনিট মতো রান্না করে নেব। এই রান্নাটা খেতে খুব ভালো হয়। আপনাদের কাছে অনুরোধ রইল যে একবার এই রান্নাটা করে খেয়ে আপনারা দেখবেন কেমন লাগে। এবার 1 মিনিট মতো রান্না করার পর এখানে আমি যেটা দেব সেটা হচ্ছে সর্ষের গুঁড়ো। আমি মার্কেটে যে পাউডার পাওয়া যায়, সর্ষের পাউডার, আমি সেইটাকে সবসময় ব্যবহার করি। আর ওটা কিন্তু আমি জলে ভিজিয়ে রাখি 15-20 মিনিট আগে। এইখানে আমি 1 টিস্পুন সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম জলে 15-20 মিনিট আগে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সর্ষেটা আমি একদম শেষে দিলাম, কারণ সর্ষে দিয়ে বেশি রান্না না করাই ভালো, তাতে অনেক সময় তিতো হয়ে যায় রান্না। আর মোটামুটি কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না কড়াইয়ে লাগা লাগা হয়ে যায়। দেখুন কড়াইয়ে কিন্তু লেগে যাচ্ছে, তার মানে পুরো জল শুকিয়ে গেছে। লাস্ট আমি এখানে 2 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু সর্ষে আর পোস্ত ব্যবহার করেছি, তাই এখানে এই কাঁচা সর্ষের তেলটা দিলাম। এতে রান্নার স্বাদ বাড়ে। দেখুন আমার রান্নাটা পুরো কিন্তু কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে, তার মানে এর মধ্যে আর এক্সট্রা জল নেই। এবার আমার রান্নাটা কমপ্লিট। আমি গ্যাস অফ করে দেব আর রান্নাটা আমি নামিয়ে নেব। আপনাদের ভালো লাগলে আপনারা এটা করে খেয়ে দেখবেন। আমি নতুন রান্না নিয়ে আবার আসব। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, যারা করেননি করার জন্য অনুরোধ রইল। নমস্কার।